আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজতানিবুত তাগুত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। 2018 বাংলাদেশের স্বাধীনতার পরে একাদশ জাতীয় নির্বাচন 30 ডিসেম্বর হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন না হয়ে প্রশাসনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় গেল। আপনারা বিশেষ করে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি যে আন্দোলন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গেছিলেন, তার সঙ্গে আমরা জড়ায়া এবছর বিভিন্ন নেতাকর্মী সহ মুহিব্বিনদের যে ত্যাগ, এটা ইতিহাস হয়ে থাকবে। বিভিন্ন জায়গায় আমরা সফর করার পরে আমাদের দায়িত্বশীলরা বলতেছিল, হুজুর এইভাবে আমাদের দায়িত্বশীলরা মাঠে ময়দানে কাজ করতেছে, যেটা আগে পরে আমরা চিন্তাও করি নাই। এ দ্বারা আমার একটা কথা মনে পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে কবুল করেন, যে অবস্থায় নিয়ে পৌঁছাবেন, অবস্থানটাও বাস্তবে সেইভাবেই দেখাইয়া দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, আমরা এখন পর্যন্ত এই দল থেকে এককভাবে কোনো সংসদে প্রতিনিধিত্ব অর্থাৎ এমপি কোনো পদ পাই নাই। সেই হিসেবে কিন্তু আওয়ামী লীগ সহ বিএনপি সহ তারা কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ এবং কোনো গণনার মধ্যেই নিয়ে আসে নাই। এই 2018 সালের নির্বাচনে যখন মাঠে ময়দানে হাত পাখার বাতাস আল্লাহর রহমতে শুরু হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগ তাদের ধান নৌকাও কিন্তু নড়ানড়ি শুরু হয়ে গেছিল। তখন আমার মন বলছে, ওই আয়াত আমার সবসময় স্মরণে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা বিজয় হবে, ভয় নাই, চিন্তাও নাই, যদি তোমরা মোমেন হতে পারো। আজকে আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি মোমেন ছিলেন, তার ভিতরে ইখলাস ছিলেন, যার বদৌলতে আজকে বাংলাদেশের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ সর্বত্র আল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন। এখন আপনারা যারা এই দলের সঙ্গে 30 ডিসেম্বর এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দিন রাত্র অর্থ সময় শক্তি ব্যয় করেছেন, আপনারা ঠগেন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তাগুতকে অস্বীকার করো, ওর থেকে বাইসে থাকো। তাগুত কাকে বলে? ব্যাখ্যায় দেখবেন, মানব রচিত এই তন্ত্র মন্ত্রকেই বলা হয় তাগুত। তাহলে একদল নামছে ব্যক্তি আদর্শ জিয়াউর রহমানের বাস্তবায়ন করবে, আর একদল মাঠে নামছে শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করবে, এরশাদ সাহেব সহ অন্যান্য নীতি আদর্শ বাস্তবায়ন করবে। এরা কিন্তু আবার নিজেরা এই নীতি আদর্শটা তৈরি করে নাই, তারা আবার ধার করে নিয়ে আসছে। আওয়ামী লীগ ধার করে নিয়ে আসছে আমাদের পাশের রাষ্ট্র ভারতের নীতি আদর্শ, যেটাকে বলা হয় ধর্মনিরপেক্ষতাবাদ। বিএনপি ধার করে নিয়ে আসছে আমেরিকার, যেটাকে বলে প্রচলিত গণতন্ত্র, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জাতীয় পার্টি ঠিক ওই নীতি আদর্শে বিদেশ থেকে ধার করে নিয়ে আসছে।
আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ নিয়ে আসছিল, যেই নীতি আদর্শটা ঘোষণা করে বাস্তবায়ন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ। তা আপনারা মানব রচিত তন্ত্র মন্ত্রের জন্য সময়, মেধা, অর্থ খরচ করেন নাই। আপনারা মেধা, সময়, অর্থ, জান কোরবানি করছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, তোমাদের কাছে আমি বেহেশত বিক্রি করছি জান মালের বিনিময়ে। যাদের ভিতরে নিয়াত সহি, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আপনারা বেহেশত পাবেন। আর যারা নাকি মানুষের তন্ত্রমন্ত্র বাস্তবায়নের জন্যে, আজকে দেখেন পত্রিকায় আসছে প্রায় 11 জনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বাংলাদেশের নির্বাচনের দিন। এর ভিতরে কিন্তু সিংহভাগই অর্থাৎ সবই এক পর্যায়ে ওই তাগুদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছিল। সেই হিসেবে আমি কথা লম্বা বলবো না, আমাদের কোনো কিনাই পরাজয় নাই। এর জন্য আমি অনেক সময় বলি, বিভিন্ন সময় নেতাকর্মীরা মনে করছে আমরা একেবারে হতাশ হয়ে পড়ছি, অস্থির হয়ে পড়ছি। আমি মুফতি সাহেবকে একটু চিন্তা করছিলাম যে আজকে প্রায় 1 বছরের বেশি নাগাদ দিন রাত্র যেভাবে অর্থ, যেভাবে জানের দিকে তাকায় না, সময়ের দিকে তাকায় না, খাওয়ার দিকে তাকায় না, পাগলের মতো চেষ্টা করছে, তার মনটা একটু ভাইঙ্গা, মুখটা একটু কালো হয় নাকি। আমি খুব ভালোভাবে লক্ষ্য করতেছিলাম, মুহূর্তের ভিতরে দেখি তার অবস্থার সম্পূর্ণ পরিবর্তন। তার ভিতরে কোথার থেকে একটা হাসি, কোথার থেকে তার ভিতরে একটা উদ্দীপনা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে চলে আসছে। আমি দেখি আমার মন খুশিতে ভরে গেছে। আমি বিভিন্ন জায়গায় বলছিলাম যে কুমির বলে না, কুমির পানির ভিতরে থাকে, ওর আবার সর্দি জ্বরের ভয়টা কিসের, থাকেই তো পানিতে। তাহলে আমরা নামছি ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য। এখানে হারলেও বাকি, জিতলেও বাকি, সবই তো আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমাদের তেমন কোনো পরিবর্তন আল্লাহর রহমতে নাই, কোনো চিন্তাও নাই। সেই হিসাবে যেহেতু আপনারা কষ্ট করছেন, আমরা আজকে একত্রিত হয়েছি, আমি দেখা মনটা খুশিতে ভরে গেছে। আমার অনেক ভাইরা, আমার মা বোনেরা আজকে পশুদের আক্রমণে আজকে তারা অনেকের নাক কাইটে ফেলছে, নরসিংদীতে শুনলাম। বিভিন্ন জায়গায় আমার এক ভাই পা ভাঙ্গা অবস্থায় পিছনে আছে, এবং আমার মা বোনেরা পানবাড়িয়ায় বহুত আকারে আমার মা বোনদের উপরে আক্রমণ করা হয়েছে। এরপর আমার ভাইরা এখানে বসা আছে, কতদিন শুরু আছে তার শেষও আছে। ফেরাউনের কথা ভুললে চলবে না, সাদ্দাদের কথা ভুললে চলবে না, নমরুদের কথা ভুললে চলবে না। বাংলাদেশের ভিতরে আমার এখন ইতিহাস। এরশাদ সাহেব বরিশাল কালিজিরা ব্রিজে আসছে, ব্রিজ উদ্বোধন করবে প্রেসিডেন্ট, ঢাকা যাওয়ার পরেই হাতে হ্যান্ড কাপ। তখন ওই আয়াত স্মরণ পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি মাওলা রাজার রাজা, ইচ্ছে করলে যাকে রাজত্ব দেই পায়, আবার রাজত্ব মুহূর্তের ভিতরে ছিনিয়ে নিয়ে যাই, জেলের কয়েদি হয়। তার বাস্তব নমুনা এরশাদ সাহেবকে আল্লাহ দেখাইলেন। তা যারা নাকি চেয়েছে তার কিন্তু একটা শেষ আছে। আজকে আমার অনেক মা বোনদের চোখ থেকে পানি দরদর করে পড়তেছিল, আজকে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছিল, আজকে আমার মুরব্বীরা দাড়ি পেকে গেছে। তারা আজকে পত্রিকার ভিতরে, আমি সেদিনকে ঢাকায় বলছিলাম, মুরব্বী একেবারে জয়ী, ভোট দেওয়ার জন্য গেছে। আমার পর্দানিসীন মা বোনরা বোরখা পরে ভোট দেওয়ার জন্য গেছে ইসলামের পক্ষে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এ জালেমরা কতদিন জুলুমি করবি, মনে রাখিস এমন একটা দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে দুনিয়াতেও অপমানিত করবে, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন। আর বিশেষ করে আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য, আমরা দোয়া চাই সহির উপরে থাইকা আমরা যেন দিনের খেদমত করে, কয়দিন মানুষ থাকবো দুনিয়ায়, আসে নাই এরকম একদিন শব্দ আসবে অমুকে ছিল নাই। সেই হিসাবে যারা আহত হয়েছে, যারা কষ্ট করছেন, যারা বিভিন্ন বিপদের মধ্যে আছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমার অনেক ভাইরা, আমার মুরব্বীরা, আমার মা বোনেরা আল্লাহ অনেক অসুস্থ আছে, আহত হয়েছে, আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ যারা বিপদের মধ্যে আছে, কেস কামানির মধ্যে আছে, সব দিক থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, যেই জালেমরা জুলুম করছে ওদের নসিবতে হেদায়েত আপনি করে দেন। আর যদি হেদায়েত না থাকে আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সব আপনাদের সফর তো করলাম, দয়া মায়া করে কবুল করে না। আল্লাহ আমার আব্বা যান, আমার দাদা যান, আমার আম্মা যান, সব আমার আত্মীয় স্বজন, আল্লাহ অনেক আমার মুরব্বীরা, আমার মা বোনেরা, আল্লাহ অনেক মুজাহিদ ভাইরা, আমার অনেক মোমেরা তারা কবরে শুয়ে আছে, তাদের কবর আজ মাফ করে কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা যে অসুবিধার মধ্যে অসুবিধা দূর করে দেন, সব আপনাদের সফর তো করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনি সহিভাবে কবুল করেন, সর্বদিক থেকে হেফাজত করেন। আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলন, কোরআন শিক্ষা বোর্ড সহ মাদ্রাসা সহ সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে আপনি দিনের জন্য সহিভাবে কবুল করেন। আল্লাহ সব আপনাদের সুবর্দ করলাম, আল্লাহ সব আপনাদের সুবর্দ করলাম, আল্লাহ সব আপনাদের সুবর্দ করলাম, দয়া মায়া করে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।